জানো, বাজারে প্রথম শীতের পালং শাক দেখে প্রথম যে রেসিপিটার কথা মনে পড়েছিল সেটা ছিল পালং পনির। তো সেই মতোই আজকে বানাচ্ছি পালং পনির রেসিপি, আর সম্পূর্ণ নিরামিষভাবে। স্পেশালি পনির জিনিসটা আমি বেসিক্যালি নিরামিষ রাখারই চেষ্টা করি। তো প্রথমে কিছুটা পালং শাক আর ধনেপাতা পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে বসাবো। দেন সেদ্ধ হয়ে যাওয়ার পর সেগুলোকে ট্রান্সফার করে নেবো একটা বরফ জলের মধ্যে। এতে করে শাকের কালারটা গ্রিন থাকে। এবার কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দেবো ওই 1 টিস্পুন মতো বাটার। দেন তেল আর বাটারটা খুব ভালোভাবে মিক্স করে নেবো। এবার গোটা মশলা হিসেবে আমি ইউজ করবো স্টার অ্যানিস, দালচিনি, জয়িত্রী আর লবঙ্গ। এবার সব কিছু তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা অ্যারোমা আসা অবধি ওয়েট করব। দেন আমরা অ্যাড করে দেবো রাফলি কেটে রাখা কিছুটা টমেটো আর কিছুটা ওই খোসা ছাড়িয়ে নেওয়া আদা। দিয়ে দেবো 4টের মতো কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে এটা আমরা স্টেয়ার করতে থাকবো। আর ওদিকে বরফ জলে দেওয়া শাকটা আমরা ট্রান্সফার করে নেব একটা মিক্সিং গ্রাইন্ডারে। একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ততক্ষণে আমাদের এই টমেটোটাও ভাজা হয়ে যাবে। তো এটাকে আমরা ট্রান্সফার করে নেব সেম মিক্সিং গ্রাইন্ডারে। সেমভাবে আমরা একটা পেস্ট বানাবো এটারও। আর এটার সাথে আমরা একটু অ্যাড করব ফ্রেশ ক্রিম। এবার কড়াই আরও কিছুটা রিফাইন অয়েল দিয়ে আমরা পনিরটা ফ্রাই করে নেব। পনিরটা এরকম কিউব করে কেটেছিলাম, তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে কাটতেই পারো। এদিকে পনিরটা ফ্রাই হবে আর এদিকে আমার পেস্টটাও রেডি হয়ে গেছে। আর পনির আমি সবসময় শ্যালো ফ্রাই করাই প্রেফার করি। দেন ভেজে রাখা পনির তুলে একটা পাত্রে আলাদা করে নেবো। দেন কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো ওই পেস্টটা। খুব ভালোভাবে স্টেয়ার করে নেবো। দেন অ্যাড করে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। পুরোটা খুব ভালোভাবে মিক্স করে নেবো। নিয়ে কিছুক্ষণ স্টেয়ার করতে থাকবো। দেন আমরা অ্যাড করে দেবো শাকের যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা। এবার দুটো পেস্ট খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। অ্যাড করবো সামান্য একটু সুগার, এটা টেস্টটাকে ব্যালেন্স করতে হেল্প করে। পুরোটা আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। দেন অ্যাড করবো 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে পুরোটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেন কিছুক্ষণ কষতে থাকতে হবে। এই স্টেজে পরিমাণ মতো জল অ্যাড করতে পারো। দেন পুরোটা আবারও খুব ভালোভাবে মিক্স করে নেবো। দেন অ্যাড করে দেবো 1/2 টিস্পুন গরম মশলা। এবার আমরা প্রায় ফিনিশিং স্টেপে রিচ করেছি। গরম মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করে দেবো ভেজে রাখা পনিরগুলো। পুরোটা আবারও হালকা হাতে স্টেয়ার করে নিতে হবে। দেন একটা বয়েল এসে গেলে এটা একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। পালং পনির যে কোনো রুটি পরোটার সাথে অসাধারণ লাগে, আর সেটা যদি এরকম নিরামিষভাবে বানিয়ে নেওয়া যায়।